আপনারা তো বুঝতে পারছেন ওমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না, এবং শান্ত একটা কি এমন জিনিস যে আপনার জায়েদ খান মৌসুমী প্রকাশ করে দেবে এই কারণে? বাবারে কিছু গোপন জিনিস থাকে, আপনার সবকিছু গোপন তো সামনে আনা যায় না। এই বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমী আসলেই কি 12 ভাতারি ছিলেন? এমন প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র ধরে জানা যায়, এক এক সময় এক এক নায়কের সাথে অভিনয় করার সময় নায়কের কাছে গিয়ে ঘেঁষে বসতেন এই অভিনেত্রী। তিনি কি তাহলে তার ভালোবেসে বিয়ে করা স্বামী ওমর সানির সঙ্গে কখনোই সুখ পাননি? এমন প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে নেট পাড়ায়। এই অভিনেত্রী মৌসুমীর সাথে জায়েদ খানের সাথে কি এমন গোপন কিছু আছে যা চাইলেও প্রকাশ করতে চায় না কিছু সিনেমার পরিচালক? তারা সিনেমা জগতে এসে যদি আসল সিনেমা তৈরি করে, তাহলে সেটা নিয়ে কথা বলার অধিকার রয়েছে এই সিনেমা প্রেমী ভক্তদের। সাম্প্রতিক সময়কে ঘিরে এই ওমর সানি ও চিত্রনায়িকা মৌসুমী যে আর ওমর সানির সাথে থাকছে না, সেটা অনেক সিনেমাপ্রেমী ভক্তরা জানেন, কিন্তু তারা এটা জানে না যে আসলে তাদের ভিতরে কি এমন হয়েছে যাকে ঘিরে আর দুজন একসাথে থাকা সম্ভব না। হ্যাঁ দর্শক, এই শেষ সময়ে এসে এই দুই কিংবদন্তি অভিনেতার জীবনে যে এমন হাল হবে সেটা কেউ চিন্তা করতেও পারেনি। একদিকে বেচারা ওমর সানি ভালোবেসে বিয়ে করে ঘরে তুলে নিয়েছিলেন এই অভিনেত্রী মৌসুমীকে, কিন্তু তাদের বিয়ের দাম্পত্য জীবনে আলো হয়ে আসেন একটি ছেলে সন্তান আর একটি কন্যা সন্তান। এই দুই সন্তান ছোট থেকে বড় হয়ে শেষে এসে ছেলেকে বিয়ে দিলেন এই দুই কিংবদন্তি অভিনেতা ওমর সানি ও মৌসুমী। তারপর তাদের যেখানে আজ দাদা ভাই নানা ভাই ডাক শোনার কথা তাদের সন্তানদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে, সেই সময়ে এসে তাদের ভিতরে কি এমন হলো তাদেরকে এখন আলাদা থাকতে হচ্ছে। কথায় আছে যে অতি পীড়িতি চোরের লক্ষণ। শেষে এসে এই মৌসুমীর এমন কিছু তথ্য পেয়েছে ওমর সানি, সেই ইস্যুকে কেন্দ্র করেই তাদের সংসার জীবনের ইতি টানতে হচ্ছে বলে দাবি তুলেছেন সিনেমাপ্রেমী ভক্ত ও অনুরাগীরা। ওমর সানি কি এমন কথার সূত্র ধরে তার স্ত্রী মৌসুমীকে ভাসাতে চেয়েছিল যে মৌসুমী আর এই ওমর সানির সংসারে ফিরতে চাচ্ছে না? এই দ্বন্দ্ব তাদের একার নয়, এই দ্বন্দ্ব এই জাতির। কেননা তারা সিনেমাতে অভিনয়ের মাধ্যমে যে প্রকৃত ভালোবাসা দেখায় ও শেখায় সিনেমার মাধ্যমে, সেই ভালোবাসা তারা অভিনয় ভক্তদের দেখিয়ে তারা নিজেরাই সেটা মানে না। এমন মন্তব্য করেছেন সিনেমা জগতের এক ভক্ত। এই ওমর সানি অনেকবার ফেরানোর চেষ্টা করেছে চিত্রনায়িকা মৌসুমীকে, কিন্তু এই চিত্রনায়িকা তার স্বামীর ডাকে সাড়া দেয়নি। দেশের মানুষ আসলে জানতে চায় তাদের ভিতরে আসলে সমস্যাটা কি। একটাবার চিন্তা করে দেখেন, এই মৌসুমীকে হারিয়ে আজ বেচারা ওমর সানি পুরোপুরি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের একজন সদস্য হয়েছেন, যার মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নাই, যার মুখে মৌসুমীর কথা বাদ দিয়ে নবী রাসূলের কথা পানির স্রোতের মতো ভেসে আসছে এই চিত্রনায়ক ওমর সানির মুখ থেকে, এবং তিনি ওমরা করে পুরোপুরি পবিত্র হওয়ার চেষ্টায় আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। নবী পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমার নবী, এবং রোজ কিয়ামতের দিন আমরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি তো। স্ত্রী বেপর্দায় চলাফেরা করলেও স্বামী আমার হাজি মানুষ, এমন হয়েছে এই দুই জুটির সংসার জীবনে। কি কারণে তাদের এই দুজনের মধ্যে দ্বন্দ্ব? আমরা চাই তার যেমন এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এবং তারা একে অপরকে ভালোবেসে যেমন বিয়ে করেছেন, ঠিক তেমনভাবেই তাদের শেষ বয়সে এসে যেন তারা আবারও জোড়া লাগেন, লাইলি মজনুর মতো। এই আশা এবং দোয়া রেখে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে এই জুটিকে ঘিরে আপনার মতামত আমাদেরকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।